হাই বন্ধুরা, সব ভালো তো? সকাল সকাল ঘুম থেকে উঠে বললাম এখন 6টা বাজে। চলো লক্ষ্মী ঠাকুরের সব পুজো তো আজকে, তোমরা সবাই জানো লক্ষ্মী ঠাকুরের পুজো আছে আজকে। তাই আমি সিংহাসনগুলো সব গোছাবো, সব ঠাকুর ঠাকুর সব নামাবো, নামিয়ে সব গোছাবো। তোমাদেরকে একটা ভাবলাম দেখাই একটু, কোনো কারণ ব্লগ তো যে কোনো একটা কিছু বানাতে হবে। চলো ঠাকুরের একটু সিংহাসনগুলো পরিষ্কার করব, সেগুলো তোমরা দেখো কিভাবে আমি করি। আমি প্রতি বছরই লক্ষ্মী পুজোতে আমি এই সিংহাসন বলো, ঠাকুর ঠাকুর মোচা টোচা সবই আমিই করি। চলো বন্ধুরা দেখানো যাক কিভাবে কি করছি, তোমরাও দেখো পুরো ভিডিওটা, মজা হবে, সাথে থেকো। চলো ভিডিওটা দেখো। এই যে সব আমি এখন সব বার করছি, সব একটু মানে একটু স্পিডের এগুলো দিয়ে দিলাম, কারণ না তো ভিডিওটা তো অনেক বড় হবে। চলো দেখানো যাক কি কি করছি। আর এটা কিন্তু আমাদের পুরানো লক্ষ্মী ঠাকুর, আগের বছরের লক্ষ্মী ঠাকুর। আমি প্রতি বছরের লক্ষ্মী ঠাকুর আনি, আমি আনলাম না, কারণ হলো আমাদের ছাদের ওপরে একটা ঠাকুর ঘর হবে তো, এই কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। ঠাকুর ঘরটা হয়ে গেলে তখন একেবার পুরো পেতলের লক্ষ্মী ঠাকুর কিনে একেবার প্রতিষ্ঠান করে নেবো বলে, ওই জন্য আর এই লক্ষ্মী ঠাকুরটা এবছরে আর তুললাম না বন্ধুরা। কারণ এই আবার একটা নতুন আনবো, আবার হয়তো 2-3 মাস পরে আবার আরেকটা ঠাকুর আনতে হবে। ওই জন্যে এই লক্ষ্মী ঠাকুরটাকে এবছরে পুজো দিয়ে দিলাম। এবারে এই ওপরে ছাদের ওপরেই যখন হয়ে যাবে ঠাকুরঘরটা পুরো রেডি হয়ে গেলে, তখন আমি একটা পেতলের ঠাকুর এনে পুজো দিয়ে দেবো ছাদের ওপরেই, ওই একেবারে প্রতিষ্ঠান করে নেবো ঠাকুরটাকে, ব্যাস। তাহলে আর কোনো প্রতি বছর বছরে ঠাকুর তুলতে হবে না। ওই জন্যে চলো এই যে ঠাকুরঘর তো ফাঁকা করে দিলাম, আর এই দুটো ঠাকুর আছে, আবার ওপরেরও ঠাকুর আছে। এইগুলো আমার সব আগে আমার ঘরের শোকেসের ওপরে থাকতো, এখন সব তো উলট পালট হয়ে গেছে। যতক্ষণ না ওপরে ঘরটর ঠিকঠাক হবে ততক্ষণ কিছু রাখা যাবে না, সব একটুখানি এখন সব উলট পালট হয়ে গেছে। তাই লক্ষ্মী ঠাকুরগুলো সব সরিয়ে নিচ্ছি, কারণ সব মুছতে হবে। চলো এই যে এটা আমার গণেশ ঠাকুর আছে, চলো সব এগুলো সরিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো এই যে সিংহাসনটা বাইরে বার করে নিলাম, একটুখানি ঝেড়ে টেরে নিই আগে, কারণ একটু ঝুল পড়েছিল, ঝুল টুলগুলো সব ঝেড়ে নিই। ঝেড়ে নিয়ে এই যে ধরো এই ঝাড়া কমপ্লিট হয়ে গেল। এবারে ভাবছিলাম একটু সাবান জল দিয়ে মুছবো, কারণ এই যে তেল চিট হয় না, প্রদীপ টদীপ জ্বালায় তো তেল চিট পরে, ওই যে সাবান জল দিয়ে একটুখানি মুছে নিলাম। সার্ফের জল আছে, সার্ফের জল দিয়ে একটুখানি ঘষে সব মুছে নিচ্ছি, পুরো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। চলো মোছা তো হয়ে গেল, এবার ঠাকুরের দিকে চলে এলাম। ঠাকুরগুলো একটুখানি মানে দু একটা ঠাকুর আছে, ছোটো ছোটো ঠাকুর আছে তো, মার্বেলের ঠাকুর আছে, তারপর প্যারিসের ঠাকুর আছে, প্যারিস মার্বেল এইসব ঠাকুরগুলো আছে তো, সব একটুখানি ঝুল পড়েছিল, ঝুল মানে ওই ময়লা পড়েছিল, ওই ময়লাগুলো সব আমি করছি। ভাগ্নিকে বললাম চল ঠাকুরের এটা সিংহাসনটা বন্ধুদেরকে দেখিয়ে নিয়ে হয়, ও তোমাদেরকে দেখিয়ে দিল। আর আমি এইদিকে ঠাকুরগুলো সব পরিষ্কার করছি। চলো পরিষ্কারটা করে নিই, তারপর তোমাদেরকে দেখানো হবে। এই যে সব পরিষ্কার করছি, চলো এবারে সিংহাসনটা আনা যাক। আমার সব ঠাকুর পরিষ্কার কমপ্লিট হয়ে গেল, এবার এই যে সিংহাসনটা নিয়ে আসছি ঘরে। চলো বন্ধুরা দেখো সিংহাসনটা এবারে পাতবো, এই নিয়ে আসছি, গাড়ি টাড়ি আছে তাই একটুখানি ওই জন্য চাকি নিয়ে চলে এলাম। এই যে এইখানটায় এখন বাবা মার ঘরে ঠাকুরটা থাকে, এই যে, কারণ আমাদের ঘরে জিনিসপত্র রেখে এত জায়গা ছোট হয়ে গেছে, যতদিন না ওপরে কিচ্ছু হবে ততদিন কিচ্ছু করা যাবে না, কারণ এইগুলো আমাদের সব ভাড়া ঘর। এই যে এই ঘরগুলো আমরা আছি ওগুলো সবই ভাড়া ঘর। চলো এই পরে হবে, এখন ঠাকুরকে দেখো, এই যে আমার মা লক্ষ্মী, এই ঠাকুরটাকে আমি এই পরিষ্কার টরিষ্কার করলাম, খুব সুন্দর, মুখটাও খুব সুন্দর আর ঠাকুরটাও খুব সুন্দর দেখতে। যাই হোক এটা হলো আমার গণেশ বাবাজি। চলো গণেশ বাবাজিকেও বসানো যাক, মা লক্ষ্মী গণেশ বাবাজিকে সব বসিয়ে দিই, কারণ বেশি তোলাতুলি করলে আবার রেগে যাবে, রেগে গেলে মুশকিল আছে। এই যে আমি এগুলো সব কমপ্লিট করে দিলাম, সাজিয়ে দিলাম, সব গুছিয়ে দিলাম, যেরাম ছিল আগে সেরমভাবে গুছিয়ে দিলাম। এই যে ওপরেও কিছু ঠাকুর আছে, এগুলো সব জানো, আমি তোমাদের এর আগেই বললাম, আমার সব শোকেসের ওপরে থাকতো এগুলো, এখন এখানে রাখছি জায়গা শর্টের কারণে। চলো যাই হোক, ঠাকুর ঘরে আছে, কোনো অসুবিধা নেই, সবই তো আমাদের ঘর। এই যে মা লক্ষ্মী দেবী, খুব সুন্দর মুখ বন্ধুরা। আর আমি তো এখন জাস্ট
গুছিয়ে রাখলাম, কারণ আমার কাজ আছে, আমার কাজে বার হতে হবে। জাস্ট গুছিয়ে রাখলাম, কারণ আবার কি বলুন তো, যদি গুছিয়ে না রাখি, এইটুখানি কাজ করতে আমার 2 ঘন্টা মতন লেগে গেছে। এবার আমি না গিয়ে গুছিয়ে রাখি, আমি কাজে যেতে হবে, কারণ আমার আর্জেন্ট কাজ পড়ে গেছে। পেশেন্ট দেখি তো, পেশেন্ট দেখা কাজ আর্জেন্ট পড়ে গেছে, যেতে হবে, কিছু করার নেই। তা যাই হোক, কাজ থেকে এসে কিছুটা আগিয়ে রাখলাম, কাজ থেকে এসে আর একটুখানি কাজ থাকবে, সেটা করে নেবো। সেটা করে নিলে আর কোনো ঝামেলাই থাকবে না। এটা হলো আমাদের মিটু, এই যে মিটু, ও আবার কথা শুনছে, ওকে ডাকলেই ও আবার শোনে। বাবা, চলো মিটুর সাথেও তোমাদের পরিচয় করিয়ে দিই একটু। খাবার খেয়েছো? খাবার খেয়েছো? হ্যাঁ, খাবার খাওনি তুমি? ও মিঠু, মিঠু আবার রেগে আছে। চলো, মিঠুকে সবাই দেখে নিয়েছো, মিঠু তোমাদেরকে সবাইকে হাই বলে দিল। আর চলো বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, তোমরা পাশে থেকো ছোটো ভাইটায়। চলো বন্ধুরা, জয় হিন্দ, বন্দে।